আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ঢাকায় ব্লগের পক্ষ থেকে আইলাম আপনাকে একটা লাউয়ের রেসিপি দেখামু। লাউয়ের নিরামিষ। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, দেখেন আমি কেমনে রান্ধি। ছবিটা ঠিক আছে বললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আবার আইলাম নতুন রেসিপি, সবাই খায় নতুন বললেও। এই যে লাউ দিয়ে আলু দিয়ে নিরামিষ রান্ধুন। তো লাউ আলু নিরামিষ সবাই পছন্দ করে, ঢাকা সহ সব দেশের মানুষই খায়, এটা কোনো ব্যাপার না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি কেমনে রান্ধি, আর রান্নাটার সাথে থাকেন। প্রথমে আমি কি করছি, একটা বড় দেখা কড়াই চুলায় বহাই দিছি, তার মধ্যে তেল দিছি। তেল গরম হওয়ার পরেই পেঁয়াজ আর এই যে কয়েকটা কাঁচামরিচ ছেঁড়া দিয়ে দিছি তেলের মধ্যে। আর পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করুন, ঠিক আছে? তারপরে আল্লাহ পুরো ছেড়ে দেবো আর কি, একটু অহুক তার মধ্যে আমি নাড়াচাড়া করতে থাকি। আজকে দুদিন ধরে মনে করেন বালাই বৃষ্টি হইতেছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাপমাত্রা অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ। এরকম অসহ্য গরম চলতেছিল, মানুষ অসুস্থ হয়ে যেত। সামান্য পরিমাণে হলদির গুঁড়া, লাউ তরকারি তো হলদির গুঁড়াটা একটু কমাই দিত। একটু পানি দিয়ে দিই মশলাটা কষানোর লেগা। প্রচুর বাতাস আজকা আমার পাকের ঘরে, আবার এই যে দুই পাশে জাল নাই, যে দেখাই দুই পাশেই জাল না। এখন এই জানালা দিয়া এমন বাতাস আইতাছে, রানতে কষ্ট হইতেছে, এই যে জানালা আটকা দিছি। আর আঙ্গো ঢাকা বাসা জিনারা জিনারা আটকা দিছি। তো মশলাটা কষামু, তারপর এটার মধ্যে লাউ আর আলু যে কুচাই না রাখছি তরকারি কুচা, ওইটা দিয়ে দিন। এই যে দেখেন মশলার দিকে তেল বাইসা উঠছে। এখন আমি লাউ আর আলু এই যে দিয়ে দিন। যাও তোমরা, এক চামচ লবণ দিয়ে দিলাম, লাউটা গইলা যাবে সুন্দর। আলাদা লাউ আর আলুটা কষাইতাছি, আমি গলে নাই, লবণ দিয়ে দিছি। লাউটা কড়াই আছে, বেশি সময় লাগবে না। বাকি লাউ হইলে আর কি একটু সময় লাগে, যেহেতু কড়া লাউ তাড়াতাড়ি হয়ে যাবো গা। আমি ভিডিও বানাই দেখে আপনাকে লেখা কথা বলি লেখা লাউ লাড়ি চালি, কিন্তু ঢাকার মাইসে আবার মনে করেন তরকারি লাউয়ের রানলে বেশি একটা লাউটা দেখি কি অবস্থা। তো তো সুন্দর কষানো হয়ে গেছে কিন্তু লাউটা। এখন আমি টমাটো দিয়ে দেবো, ঢাকা বাসায় টমাটোটা দিয়ে দেবো। অনেক মানুষের ডরায় বুঝছেন, লাউয়ের মধ্যে টমেটো খায় না, কয় কি টমেটো খাইলে বলে লাউয়ের মধ্যে বলে টমেটো দিলে লাউ গলে না। আসলে এরকম কোনো ব্যাপার না। লাউটা হচ্ছে যে একটু হালকা অহায়া নিলে, মানে একটু কষায় নিলে তারপরে টমেটো দিলে ঠিকই গইলা যায়। তখন আবার ডাকনাতে ডেকে দেবো। এই দেখেন আমি কি মিছা কথা কইছি? এই দেখেন, দেখছেন টমেটো গইলা গেছে গা, লাউ গইলা গেছে গা। তারা যে কেমনে রান্ধে, খালি কয় এই দোষ ওই দোষ। আসলে রান্দাটা শিখতে হবে, বালা মতো
ঝোলটা কেমনে রাম বুঝছেন। এখানে আলুও গলে গেছে, দাও গলে গেছে, গলে গেছে। ঝোলটা দিয়ে দিই, কী কর ঠান্ডা পানি দিলাম। গরম পানি দেওয়াটা ভালো, কিন্তু গরম পানি করি নেই না, খেয়াল নাই, ঠান্ডা পানিটা দিয়ে দিলাম। এটা দেবো আবারও। অবস্থা এই তো সুন্দর টকবগায় বলকাইছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, জোশ হয়েছে। আর একটু বানাবো, আমি একটা ফোড়ন দিয়ে দেবো। লাউটা অনেক নামায় লিয়া আমি একটু ফোড়ন দিব। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে চুলে দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেছে। এই যে আমি একটু সামান্য কালি জিরা দেব, আর ঘরে শুকনো মরিচ নাই, নাহলে শুকনো মরিচ দিতাম। কালি জিরা তো বেশিক্ষণ লাগবো না টাইম। দিয়ে দিলাম। এই ফোড়নটা মনে করেন নিরামিষের মধ্যে দিতেই হবে, আসল মজাটা পাওয়া যায় না। চুলায় উঠিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধনিয়া পাতা। লাইরা লাইরা দিব, আর এই যে একটু একটু করে হালকা হালকা একটু পুতা দিয়ে দেয়া আদা ভাঙ্গা করবো। কারণ লাউয়ের নিরামিষে এই এই যে ভাঙ্গাটা, এই জিনিসটা তোকে ডাঠা করে, আবার তোকে এটা দেখতে ভালো লাগে। আলাম আলাম থাকলে নিরামিষটা আসলে খাইতো ওইরকম মজা হয় না। ধনিয়া পাতা দিয়ে দেবো। হলো আমার লাউয়ের নিরামিষ রান্না শেষ। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লগে থাকেন। নতুন নতুন ভিডিও পাওয়ার লেগা কমেন্ট করে জানেন কী রান্না দেখবার চান আপনারা। তো লাউয়ের মধ্যে ধনিয়া পাতা তো দিয়ে দিলাম, এভাবে করে আপনারা রান্না খাইবেন। ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে ডাইকা দিলে ভালো হয়, কারণ ভিডিও করার লেগে খোলা রাখছি। এই লাউ তরকারিটা রুটি, ভাত, পরাটা সব কিছুতেই ভালো লাগবে, মজা লাগবে, মুড়ি দিয়েও ভালো লাগে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার জন্য একটু দোয়া করেন।